আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক গ্যাস অ্যানাদার ভিডিও। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে চমৎকার একটা এয়ারড্রপ ক্যাম্পেইন শেয়ার করতেছি আপনাদের মধ্যে, সেটা হচ্ছে পোর্টাল ট্যাক্সের এয়ারড্রপ। তো আমরা এরকম আরও টেস্ট নেটে জয়েন করবো, তবে এটা একটা পটেনশিয়াল এয়ারড্রপ, এটা আমি ভিডিওতে দেখাইতেছি। দেখেন, আপনারা যদি এদের ফান্ড দেখেন, অলরেডি 42.5 মিলিয়ন ডলার কিন্তু ফান্ড রেজিস্ট করছে, এবং হচ্ছে এটা মোটামুটি 1 থেকে 2 মাস আগের প্রজেক্ট, বাট আমি শেয়ার করি নাই। তবে প্যারা নাই, স্টিল আমরা এখনও জয়েন করতে পারবো। তো কীভাবে জয়েন করবেন একটু ভিডিওতে দেখাবো, এবং এখানে হচ্ছে লেভেল বাই লেভেল কাজ করতে হয়। তো আপনি লেভেল 1 থেকে স্টার্ট করতে পারবেন, কোনো ব্যাপার না। আর এখানে জয়েন করে একদম ইজি, প্রত্যেকটা ইউজার জয়েন করতে পারবেন কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই। তো কীভাবে জয়েন করবেন? ফ্রিতে আর্নিং একদম, আর রেস্টুরেন্ট কিন্তু ভালো ভালো পেমেন্ট করে। তো ধৈর্য ধরে কাজ করতে হবে, এটাই। তো প্রথমত এখানে দেখেন, আপনি দুইটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো প্রথম লিঙ্কটা হচ্ছে আপনার রেজিস্টার লিঙ্ক, অ্যান্ড দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে এক্সটেনশন লিঙ্ক। তো আপনারা জানেন টেস্টনেটের কাজই হচ্ছে ওয়ালেট কানেক্ট করা, বিভিন্ন ট্রানজ্যাকশন করা, বিভিন্ন সোয়াইপ টাইপ করা, এগুলো। আর এইখানে হচ্ছে মাস্ট বি এক্সটেনশন থাকা লাগে, ওয়ালেট কানেক্ট করা লাগে। সো এগুলো নতুন কিছু না, আপনারা বুঝতে পারবেন। তো জাস্ট আমি দেখাবো কীভাবে কী করবেন। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা নতুন দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন প্রত্যেকটা অফারে জয়েন করার জন্য। তো অফার লিঙ্কটা আজকে কোথায় থাকবে? ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওইখানে ক্লিক করে টুডে অফার নামের লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের পোস্টে নিয়ে আসবে। দেন আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা পিন করবেন, চ্যানেলে জয়েন করে রাখবেন, কেননা প্রতিনিয়ত এখানে কিন্তু পেমেন্ট আপডেট, বিভিন্ন অফার শেয়ার করা হয়, যেগুলো থেকে আপনারা দিন শেষে ভালো আর্নিং করতে পারবেন। তো চলুন আমরা মেইন টপিকে ফিরে যাই। সেটা হচ্ছে আমরা কীভাবে জয়েন করবো। তো প্রথমত অ্যাজ এ বিগিনার আমি দেখাইতেছি কীভাবে জয়েন করবেন। আপনার কাছে থাকা লাগবে টেলিগ্রাম, এটা তো আছেই জানি, বাট লাগবে হচ্ছে আপনার দুটা জিনিস, কিউই ব্রাউজার অ্যান্ড হচ্ছে আপনার কিউই ব্রাউজার থাকলেই হচ্ছে। তো আমি এটা মিসেস ব্রাউজার দিয়ে ট্রাই করছি, হচ্ছিল না। তো আমি কিউই ব্রাউজার দিয়ে দেখা দেবো কীভাবে সহজে জয়েন করবেন। তো প্রথমত আমরা যে কাজটা করব, এই যে ডাউনলোড এক্সটেনশন লিঙ্ক আছে, এটা আমরা কপি করব। কপি করে হচ্ছে আমরা কিউই ব্রাউজারে যাব। কিউই ব্রাউজারে যাওয়ার পর আমরা এই সার্চ বারে যাব। সার্চ বারে যাওয়ার পর হচ্ছে আমরা লিঙ্কটা এভাবে পেস্ট করব। পেস্ট করার পর আমরা এন্টার দেবো, দেখি আমরা ওপেন করলে কি আসে। তো দেখেন, আমি একদম বিগিনার লেভেল থেকে দেখাইতেছি, যারা কখনো সময় এক্সটেনশন অ্যাড করেন নাই। তো এরকম জুম আউট করলে আপনি এখানে দেখতে পারবেন, এখানে একটা অপশন আছে অ্যাড টু ক্রোম। এটা কমাই দিয়ে আছে অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমে আপনি যখন ক্লিক করবেন, এটা লোড নেবে, এখানে পারমিশন চাইবে, আপনি এটা ওকে বাটনে ক্লিক করবেন। দেন এটা দেখাবে যে রিমুভ ফ্রম ক্রোম। হয়নি, এবার ইউ ক্যান সি দ্য রিমুভ ফ্রম ক্রোম অপশন, মানে আপনি যখনই দেখতে পাবেন রিমুভ ফ্রম ক্রোম অপশনটা চলে আসে, দ্যাট মিনস আপনার কিন্তু এক্সটেনশনটা অ্যাড করা হয়ে গেছে। এখন যেহেতু পোর্টাল ট্যাক্সে আমরা এক্সটেনশন অ্যাড করছি, এখানে আমাদের একটা ওয়ালেট প্রয়োজন। সো আমরা কি করব, এখানে যে থ্রি ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবো। দেন নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো পোর্টাল ট্যাক্স কি অপশনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেন আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করে নিব। তো যাদের হচ্ছে পোর্টাল ট্যাক্সে এর আগে অ্যাকাউন্ট করা, ওয়ালেট ক্রিয়েট করা আছে, আচ্ছা, এটা এরকম যখন আসবে আপনারা উপরে একটা ক্লিক করবেন, চলে যাবে। আই রিপিট অ্যাগেন, যাদের হচ্ছে এখানে ওয়ালেট পূর্বে আগে থেকে ক্রিয়েট করা আছে, এরা ইনপুট করে নিতে পারেন। আর যাদের নাই, তারা কী করবেন, আমার মতো ক্রিয়েট করে নেবেন। আমার মনে হয় না আপনাদের কারো এটা ক্রিয়েট করা আছে। যদি কারো থেকে থাকে ফাইন, তাহলে আপনি কী করবেন, ইম্পোর্ট করে নেবেন আগের ওয়ালেট দিয়ে। তো আমরা ক্রিয়েটে ওয়ালেট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে কী বলতেছে দেখেন, রিভিল ইউর রিকভারি ফ্রেজ, মানে আপনি ক্লিক করলে আপনাকে এখানে আপনার যে ওয়ালেটের ব্যাকআপ ফেজটা আছে এটা শো করবে। আপনি এটা কী করবেন, কপি করে সেভ করে রাখবেন। তো জাস্ট কী করবেন, এই রিভিল ইউর রিকভারি ফেজ, এখানে একটা ক্লিক করবেন। আপনি রিভিল ইউর রিকভারি ফেজে ক্লিক করলে আপনার সামনে এরকম 12টা ফেজ শো করবে। আপনি জাস্ট কী করবেন, এখানে যে কপি টু ক্লিপবোর্ড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানটা ক্লিক করে এটা কপি করে নেবেন। কপি করার পর নেক্সট অপশনে গেলে সেভ হয়ে যাবে। দেন আপনি কী করবেন, স্কিপ দিস অপশনে ক্লিক করলে এটা হয়ে যাবে। দেন এখানে আপনি পাসওয়ার্ড সেট করে রাখবেন। আবার বলতেছে যে ব্যাকআপ কি আপনি সেভ করছেন, কপি করছেন, ওটা অবশ্যই কোথাও নোটপ্যাডে বা যেখানে আপনি সেভ রাখতে পারবেন ওইখানে সেভ রাখবেন, কারণ পরবর্তীতে ওয়ালেট হারিয়ে গেলে আপনি আবার ইম্পোর্ট করে নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে অ্যাড্রপ যখন অ্যালোকেশন দিবে তখন কিন্তু আপনার এটা লাগতে পারে। এখন যেটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে বলতে 8 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড সিলেক্ট করার জন্য, তো সিম্পলি আপনি এখানে 8 ডিজিটের বা সংখ্যার মিলে একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন। তো আমি একদম উইক একটা পাসওয়ার্ড দিছি 1 থেকে 8 পর্যন্ত, আপনারা সিম্পলি এভাবে দিতে পারেন। দেন হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করলে এখানে একটা অপশন পাবেন, আই হ্যাভ রিড, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা এগ্রি করে দিবেন। এগ্রি করে দেওয়ার পর হচ্ছে ওয়াইট
অ্যাকনলেজ এখানে ক্লিক করবেন। এটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন কি করতে হবে, আপনি অ্যাগেন থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর পোর্টাল ট্যাক্স অপশন এটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা সুন্দরভাবে এটা ওপেন হয়ে যাবে। এখন এইখানে হচ্ছে সাকসেসফুলি রিকোয়েস্ট পোর্টাল গ্যাস টোকেন। ওকে, এখানে কিছু গ্যাস টোকেন আসবে। আপনি গেট টেস্ট কয়েনে ক্লিক করবেন। এখানে কিন্তু কিছু কয়েন অ্যাড হয়ে যাবে, যেরকম বিটকয়েন এবং ইথেরিয়াম। তো দেখেন আমি কিন্তু অনেক ঝামেলা ফেস করে জয়েন করছি। আপনাদেরকে একদম লাইভে ইজিলি দেখাচ্ছি যাতে আপনারা সমস্যাগুলো ফেস না করেন। একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ভিডিওটা লং হতে পারে, আপনাদের উপকার আসবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। এখানে বলতেছে ইফ দ্য টেক্স মোর দেন 10 মিনিটস, মানে এখানে মোর দেন 10 মিনিট মানে 10 মিনিটের বেশি সময় লাগতে পারে। আচ্ছা, আমরা এখানে এটা একটু ইগনোর করি, যেহেতু আমাদের এটা অলমোস্ট হয়ে গেছে। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু এক্সটেনশন অ্যাড করার কাজ মোটামুটি কমপ্লিট, এখন আমরা কি করব, ব্যাক পেজ করে আমরা এগেন আবার টেলিগ্রাম পোস্টে চলে যাব। এখানে আসার পর আমরা রেজিস্টার যে লিঙ্ক দেখতে পাচ্ছি 1 নম্বর লিঙ্কটা, এটা কপি করব। আচ্ছা, আমি এটা সুন্দর করে পোস্টটা একটু ব্রড করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। দেন আপনি এগেন ব্যাক করে আপনি এখানে আসবেন। আসার পর হচ্ছে আপনি এই যে নিউ ট্যাব অপশন পাচ্ছেন, এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে নতুন একটা ট্যাব নেবেন। নতুন একটা ট্যাব হয়ে গেলে এরকম আসবে। দেন আপনি যে লিঙ্কটা দিয়ে কপি করছেন এটা এই জায়গায় পেস্ট করে ওপেন করে দেবেন। পোর্টাল ডেক্সের অফিসিয়াল যে টেস্ট নেটের পেজ আছে এটা ওপেন হয়ে যাবে। দেন এইখানে মেন কাজ আমাদের এখন, কাজটা মূলত এই জায়গায়। একটু ওয়েট করি। ওকে ফাইন। তারপর লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে পোর্টালের। দেন এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে কানেক্ট ওয়ালেট অ্যান্ড গেট পোর্টাল ডেক্স। আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেট অপশন একটা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর হচ্ছে এরকম আসবে যে কানেক্ট পোর্টাল। আপনি কানেক্ট পোর্টাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই একটা লোড নেবে। আপনি কাজ করবেন, এটা বেটার সার্ভিস পাওয়ার জন্য আপনি ডেস্কটপ সাইটটা করে নেবেন, আপনার জন্য বেটার হবে। আচ্ছা, ডেস্কটপ সাইটটা করে নিলাম। তো এইরকম একটা অপশন আসে, দেখেন এখানে কিন্তু নোটিফিকেশন চলে গেছে কানেক্ট পোর্টাল, মানে আপনি কানেক্ট টু পোর্টালে ক্লিক করলে এটা কিন্তু একটু লোড নিয়ে বলছে নেটওয়ার্ক চেঞ্জ ফেল্ড। আচ্ছা, কানেক্ট হচ্ছে না, আমাদেরকে নেটওয়ার্ক চেঞ্জ করতে হবে। আমরা একটু পোর্টাল ডেস্কের এক্সটেনশন মানে ওয়ালেটে ঢুকে যাই। এখানে আমরা নেটওয়ার্কটাকে চুজ করে নিই। দেখেন এখানে কিন্তু টোকেনগুলো অ্যাড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমাদেরকে বলছে নেটওয়ার্কটা চেঞ্জ করতে। আচ্ছা, আমরা চেঞ্জ করবো বলতে আমরা ইথেরিয়ামে নিয়ে দেখি হয় কিনা। আচ্ছা, এখানে দেখেন আপনাদের কিন্তু এইখানে বিটকয়েন প্লাস হচ্ছে ইথেরিয়াম দুটা জিনিস শো করতেছে। তো আমাদের বিটকয়েনের ব্যালেন্স আছে, ইথেরিয়ামে কিন্তু কোনো ব্যালেন্স নাই। তো এই ব্যালেন্সগুলো কিন্তু ডেমো ব্যালেন্স, মানে ফসেট বলে এগুলারে। তো এই ফসেটগুলো আমাদের লাগবে। তো বিটকয়েনে যেহেতু অলরেডি ফসেট আছে, আমাদের ইথেরিয়ামেরও ফসেট লাগবে এবং ইথেরিয়াম ওয়ালেটটা কিন্তু কানেক্ট করা লাগবে। সো আমরা কি করব, এইখানে দেখেন লেখা আছে যে ফেচ ইথেরিয়াম কয়েন ফ্রম ফসেট। এই ফসেট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ফসেট ক্লেম করার অপশনটা দিবে। দেন আপনি এইখানে কপি অ্যান্ড পেস্ট বিটকয়েন অন চেন অ্যাড্রেস। আচ্ছা, আমরা এখানে বিটকয়েন অন চেন অ্যাড্রেসটা দিব। তার জন্য কী করতে হবে, আমরা এখান থেকে রিসিভ অপশনে যাব, যে হচ্ছে বিটকয়েন অ্যাড্রেসটা কপি করি, দেখি দেয় কিনা। অন চেন কপি ব্যাক ফসেট, ওকে পেস্ট করে দেই অ্যাড্রেসটা। সরি, আমার অ্যাড্রেসটা কপি হয় না। ওয়াইট এটা বসে সাবমিট দিলে এখানে সাইন ইন অ্যান্ড ভেরিফাইতে ক্লিক করবেন। এখানে আবার একটা ট্রানজ্যাকশন মেবি যাবে, মানে কনফার্মেশন যাবে। কানেক্ট ফসেট অপশনে ক্লিক করবেন। আচ্ছা, এটা বলতেছে যে সামথিং ওয়েন্ট রং। আচ্ছা, আপনারা ট্রাই করবেন কয়েকবার। হ্যাঁ, আচ্ছা, আমরা ট্রেডারে ক্লিক করি, পোর্টাল ডেস্কে যাই, দেখি কোনো নোটিফিকেশন গেছে কিনা। আচ্ছা, গেল। কানেক্ট টু ফসেট, দেখি হয় কিনা। আচ্ছা, সাইন ইন করতে বলতেছে, সাইন ইন করে দিলাম। এইবার মেবি হয়ে যাবে। মেবি টেক few minutes waiting for channel confirmation. ওকে, আমরা ওয়েট করি একটু। দিস মাইট টেক এ ফিউ মিনিটস, মানে কিছু সময় আমাদের থেকে নিবে আর কি। আচ্ছা, এটা মেবি হয়ে গেছে। এখন আমরা আবার একটু ওই ট্যাবটায় গিয়ে আমরা ওই পোর্টালের অপশনটাতে যাই, মানে এইখানে যাই আমরা জাস্ট এইবার একটু ওয়ালেট কানেক্ট করা ট্রাই করি। দেখেন কিন্তু ওয়ালেট কিন্তু কানেক্ট হয়ে গেছে অলরেডি। তো আমরা এই অ্যাড্রেসের উপর অ্যাগেন একটা ক্লিক করব।
ক্লিক করার পর আচ্ছা এটা ডেস্কটপ মোড করে নিই। কানেক্ট ওয়ালেট, আমি আপনাদেরকে ভয়েস অলরেডি বলছি, এখানে ওয়ালেট কানেক্ট করাটা একটু ঝামেলার বিষয়, তাছাড়া আর কোনো সমস্যা নাই। এটা একটু দেখানো ট্রাই করতেছি, যদি ডিসকানেক্ট হয়ে যায় বারবার একটু কষ্ট করে নেবেন। এখানে একটু ওয়েট, ওকে ওয়ালেটটা যদি কানেক্ট হয়ে যায় তাহলে একটু ওয়েট করবেন, রিফ্রেশ দিবেন, তারপর দেখবেন এরকম লেখাগুলো চলে আসছে। যদি এরকম লেখা চলে আসে তারপর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করবেন একদম নিচে, এবং জুম করে দেখতে পারবেন লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট, এই লেখার উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনালি ওদের যে টেক্সটটা ওপেন হয়ে গেছে। এখন আমাদেরকে এখানে কী করতে হবে, এই যে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন কর্নারে, এই প্রোফাইল অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাবেন মেন বিষয়, এটা হচ্ছে কানেক্ট টুইটার অ্যান্ড হচ্ছে কানেক্ট ডিসকর্ড। এখন সব থেকে মানে দুঃখের বিষয় যেটা হচ্ছে, আমি ভিডিও করার আগেও থিঙ্ক করি নাই, সেটা এখন মনে হলো যে এখানে হচ্ছে আপনাকে ডিসকর্ড অ্যান্ড কানেক্ট টুইটার কানেক্ট করা লাগবে। তো আমি অলরেডি আমার ফোন দিয়ে হচ্ছে আমি জয়েন করে ফেলছি। তো আপনাদেরকে লাইভে দেখানোর জন্য আমার সেকেন্ড ফোন দিয়ে আমি এটাতে দেখানো ট্রাই করতেছিলাম, ভাবছিলাম যে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে আমার একাধিক টুইটার নাই, যেটা ছিল সেটা ব্যান হয়ে গেছে। মেবি এটা হবে না, তাও ট্রাই করে দেখি পারা যায় কিনা। কানেক্ট টুইটার এটা ক্লিক করবেন, ক্লিক করার পর ওই যে এখানে টুইটারের অপশানটা চলে আসবে। দেখি আমার একটা টুইটার ছিল অনেক আগে, সেটা রিকভার করা যায় কিনা। তো আমি হচ্ছে আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম, দেন আমি নেক্সট বাটনে ক্লিক করব। সেম আপনাদের এরকম আসবে। আর যদি অলরেডি আপনাদের এই ব্রাউজারে হচ্ছে আগে থেকেই মানে টুইটারটা লগ ইন থেকে থাকে তাহলে এরকম কষ্ট করা লাগবে না। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে, সো আমার এখানে অথরাইজ চাইতেছে, আমি এটা অথরাইজ অ্যাপ করে নিব। তো এভাবে কিন্তু টুইটারটা কানেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। দেন যেটা হচ্ছে আবার প্রোফাইলে ক্লিক করবেন, দেন দেখেন এখানে অপশন আছে কানেক্ট ডিসকর্ড। তো টুইটারটা কানেক্ট হওয়ার পরে আপনার ডিসকর্ডটা সেমভাবে এখানে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট ডিসকর্ডে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমার এখানে এটা ডেস্কটপ সেট করে নিব ফর বেটার সার্ভিস। ওকে, যেহেতু আমার অ্যাপ নাই আঁকা, এখন আমি এখানে যে কাজটা করব, এখানে হচ্ছে আমি আমার ডিসকর্ডের মেল পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনারা যেই ডিসকর্ডের মেল আর পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমারটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে লগ ইন অপশনে ক্লিক করবো, এটা একটু লোড নিবে, ওয়েট করি। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। এখানে আপনাকে অথরাইজ করতে বলবে, আপনি জাস্ট অথরাইজ করে নেবেন, ডিসকর্ডটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। তো আমি এখন এগেইন প্রোফাইলে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি আমার টুইটার ডিসকর্ড দুইটাই কানেক্ট হয়ে গেছে। এর মানে আমার ওয়ালেট সেট আপ করা এবং হচ্ছে এখানে পোর্টাল ডেস্কে হচ্ছে আমার অ্যাকাউন্ট কানেক্ট করা মোটামুটি কাজ শেষ। এখন জাস্ট আমি এখানে টাস্ক কমপ্লিট করব এবং এক্সপি আর্ন করব লেভেল বাই লেভেল। এখন এখানে দেখেন ওরা লেভেল 1 দিছে এবং হচ্ছে তারপরে লেভেল 2, 3 শো করতেছে। এভাবে কিন্তু বেশ কয়েকটা লেভেল আসবে। তো প্রথমত লেভেল 1-এ আপনাকে যে কাজটা করতে হবে, এখানে 3টা টাস্ক দেওয়া আছে ধারাবাহিকভাবে। প্রথমত হচ্ছে আপনাকে ডিসকর্ডে জয়েন করতে হবে, যার বিনিময়ে আপনাকে 50টা স্পার্ক দিবে। অ্যাগেন হচ্ছে টেলিগ্রামে জয়েন করলে 50টা স্পার্ক দিবে। অ্যান্ড ফাইনালি হচ্ছে টুইটারে ফলো করলে অ্যাগেন 50টা স্পার্ক দিবে। তার মানে আপনি লেভেল 1-এ হচ্ছে আপনি টোটালি 150টা স্পার্ক পাচ্ছেন। তো এই টাস্কগুলো করা একদম ইজি, জাস্ট জয়েনে ক্লিক করবেন, আমি সংক্ষেপে দেখাই আপনারা পারবেন। তো আমি হচ্ছে এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে আমার ডিসকর্ডের ওদের অফিসিয়াল পেজের ভিতরে নিয়ে যাবে। এখানে আমি এখানে নিচে স্ক্রল করলে কমপ্লিট অপশনে পাবেন। পাওয়ার পর হচ্ছে আপনি এখানে এটা এদের যে ভেরিফাই অপশন আছে আপনি এটা জাস্ট ভেরিফাই করে দিবেন। এখানে আই এগ্রিতে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। আচ্ছা, এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে বলতেছে, এটা একটা পেনিক। আচ্ছা, করে নেবেন আপনার ফোন নাম্বার দিয়ে, আমি এটা স্কিপ করলাম। ডিসকর্ড জয়েন করা শেষ, এখন আমি কি করব, এই টেলিগ্রামে জয়েন করব। তো ডিসকর্ডে একটা জিনিস খেয়াল করেন, এখানে টাইম নেবে, বলে দিছে অ্যালাউ 1 to 20 মিনিট। সো এটা একটু লেট করে, বাট বাকি দুইটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট হয়ে যাবে।
আমি দেখাচ্ছি, ওয়েট। সো আমি টেলিগ্রামে জয়েন করতেছি। টেলিগ্রামে জয়েন করার পর টুইটারে টাস্কটা কমপ্লিট করে নিব। দেখেন টেলিগ্রাম টাস্কটা কিন্তু ইনস্ট্যান্ট কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু সবগুলো কমপ্লিট করতে হবে। এটা ফলো দিব, টুইটারে ফলো দিয়ে তারপর চেকে ক্লিক করলে এটাও কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে একটা ফলো দিব, ফলো অ্যান্ড আগের ট্যাবটা ওপেন করব, চেক অপশনে ক্লিক করব, একটু সময় নিয়ে কমপ্লিটেড দেখাবে। এখন এটা একটু টাইম লাগে, এখানে বলাই আছে 20 মিনিটের মতো লাগবে। তো এটা হয়ে গেলে আপনার 3টা টাস্ক যখন কমপ্লিট হবে তখন আপনি কিন্তু ওই লেভেল 2 যে টাস্কগুলো এগুলো অ্যাভেলেবল হবে। ওইখানে 7টা টাস্ক কমপ্লিট করা লাগবে মেবি, এভাবে লেভেল 3-তে যেতে হবে। তো এইভাবেই কিন্তু এখানে জয়েনটা করবেন। তো এটা যদি সব কিছু দেখাই দিছি, আশা করি কারো কোনো সমস্যা হবে না বুঝতে। লাইভে দেখানোর চেষ্টা করছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ডিরেক্টলি আমাকে পোস্ট মেসেজ দিতে পারেন, আমি হেল্প করবো, সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো প্রজেক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।